আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের 4.2 অনুশীলনীর যে বেসিক এবং অঙ্কগুলো আছে সেগুলো আলোচনা করব। আজকে 4.2 অনুশীলনের প্রথম পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। এখানে দেখো, আমি এই অনুশীলনীতে যে বেসিক এর প্রয়োজন, যে বেসিকটুকু আমরা জানলে অঙ্কগুলো সমাধান করা আমাদের জন্য সহজ হবে, সেই বেসিকটুকু আমি লিখে রেখেছি। এখানে গুণফলের লগ বলতে লগের পরে দুটি মান যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সেই লগকে প্রত্যেকটা মানের সাথে যোগ আকারে দিতে পারবো। যেমন এখানে এম এন গুণ আকারে আছে, এখানে এ ভিত্তিক একটা লগ আছে, এই এ ভিত্তিক লগ এম এর সাথে যোগ দিয়ে আবার এ ভিত্তিক লগ এন এর সাথে এইভাবে যোগ আকারে লেখা যাবে। যদি লগের পরে গুণ আকারে দুইটা সংখ্যা বা অক্ষর যাই থাকুক না কেন, তাহলে লগটাকে আলাদা আলাদা করে সেই মানের সাথে দেওয়া যায়, মাঝে যোগ চিহ্ন দিতে হয় গুণ আকারে থাকলে। আর ভাগ আকারে যদি থাকে, দেখো ভাগের লগটা কি, এভাবে রকম ভাগ আকারে থাকলে লগটাকে আলাদা আলাদা করে দুইটার সাথেই দেওয়া যায়, তবে ভাগের ক্ষেত্রে বিয়োগ চিহ্ন দিতে হয়। আর ঘাতের লগ মানে লগের মানের উপরে যদি ঘাত থাকে বা পাওয়ার থাকে বা মাত্রা থাকে, সেই পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসা যায়। যেমন এখানে এম এর উপরে পাওয়ার ছিল আর, সেই আর কে আমরা লগ এর সামনে নিয়ে এসেছি। এইভাবে এটা ঘাতের লগ বলে। ভিত্তি পরিবর্তন, অনেক সময় আমাদের ভিত্তি পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এখানে যে বেস, এখানে এ ভিত্তিক লগ এম আছে, এই এ ভিত্তিক লগকে আমরা যে কোনো ভিত্তি আমাদের প্রয়োজন মতো নিতে পারি, নিয়ে এই যে মান সেই মান লিখবো, গুণন দিয়ে এই যে প্রথমে যে ভিত্তিক লগ ছিল সেই ভিত্তিক লগ আর এখানে যে ভিত্তিটা নিছি সেই ভিত্তিটা এখানে বসিয়ে গুণ আকারে দিলে আমরা এই ভিত্তিকে আমরা পরিবর্তন করতে পারবো। এখন 5 নাম্বার সূত্রে আমি আরেকটা লিখে রাখছি যে এ যদি 0-র চাইতে বড় এবং এটা যদি 1 না হয়, সেক্ষেত্রে এ ভিত্তিক লগ যে ভিত্তিকই হোক না কেন, এখানে যদি 1 থাকে, মান যদি 1 থাকে, তার সমান আমরা সবসময় 0 লিখতে পারবো। আর 2 নম্বরে আমরা দেখিয়েছি যে এখানে যে বেস বা ভিত্তি সেই মানটাই যদি থাকে, এখানে এ আছে এখানেও এ আছে, এ ভিত্তিক লগ এবং মানও এ আছে, তাহলে সেটা সমান আমরা 1 লিখতে পারি। যদি এখানে বি ভিত্তিক লগ হয়ে এখানে বি হতো তাহলে 1 লেখা যেত। অর্থাৎ এখানে বেস যা হবে, মান যদি তাই, এখানে যদি বেস 10 হয়, এখানে মান যদি আমাদের 10 হয়, তাহলে আমরা কিন্তু 1, অর্থাৎ বেস আর মান যখন একই হবে তখন সেটা সমান আমরা 1 লিখতে পারবো। তো চলো এখন আমরা অনুশীলনীতে তোমাদের মূল বইয়ে যে, দেখো মূল বইয়ে তোমাদের 4.2 মূল বইয়ে 1 নম্বরে বলছে মান নির্ণয় করো। এই মান নির্ণয় করার জন্য আমি যে বেসিক আলোচনায় সূত্র লিখেছিলাম, সেখানে 5 নম্বরে আমাদের লগ এ বেস এ সমান 1 লিখেছিলাম। অর্থাৎ বেস যা, মানও যদি তাই থাকে তাহলে সেটা সমান 1 লেখা যায়। সেটাকে কাজে লাগিয়ে আমরা এখান থেকে ক থেকে উম পর্যন্ত আমরা, অর্থাৎ আমাদের সূত্রটা ছিল, কিন্তু আমি একটু সূত্রটা লিখতেছি, অন্য কালিতে আমি একটু লিখে রাখি যে আমাদের লগ এ ভিত্তিক লগ এবং মানও যদি এ হয় তাহলে সেটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারি। তাহলে এই সূত্রটাকে এখানে আমরা কাজে লাগিয়ে কিন্তু অঙ্কগুলো করব। দেখো তাহলে ক নাম্বার আমাদের দেওয়া আছে কি, যে লগ 3 বেস 81। তাহলে এখানে আমরা এমন ভাবে 3 এর উপর আমরা জানি যে 4 পাওয়ার দিলে কিন্তু 81 হয়। তাহলে আর একটা সূত্র কিন্তু আমরা লিখছিলাম, এরকম একটা সূত্র আমি লিখেছিলাম 5টার মধ্যে, যেটা যে ঘাত যদি মানের উপর যদি ঘাত থাকে সেই ঘাতটাকে লগের সামনে নিয়ে আসা যায়। তো এখানে দেখো আমরা এই 4, দেখো 3 এর উপরে 4 পাওয়ার মানে 81। এখন যেহেতু আমাদের এখানে মানের উপরে এটা ঘাত, তাহলে ঘাতটাকে কিন্তু আমরা লগের সামনে নিয়ে আসতে পারবো, অর্থাৎ 4 ত্রিভিত্তিক লগ 3। তাহলে এখানে যে বেস এখানে মান সেটা, তাহলে এইটার মান কিন্তু আমরা লিখতে পারবো 1, এটুকের মান আমরা লিখতে পারবো 1, অর্থাৎ 4 গুণন 1,
অর্থাৎ এই ক নাম্বারের অ্যান্সার হবে আমাদের 4। এখন খ নাম্বারটা দেখো, আমরা যদি করি, খ নাম্বারে দেয়া আছে কি 5 ভিত্তিক লগ 5। তাহলে এই ঘনমূলটাকে আমরা কিভাবে, আমরা পাওয়ার আগে 5 এর উপর পাওয়ার হিসেবে 1/3 লিখতে পারি। তাহলে এই বেসের মানের উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ারটাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি 1/3 লগ 5 বেস 5। তাহলে এখানে বেস যা মানও তাই, তাহলে এইটুকের ওই যে এই সূত্র অনুযায়ী এইটুকের মান আমরা কি লিখতে পারবো, 1 লিখতে পারবো। অর্থাৎ 1/3 হবে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এরপর আমরা গ নাম্বারটা করব। দেখো গ নাম্বারে বলতেছি কি যে 4 ভিত্তিক লগ এবং মান 2 দেয়া আছে। তাহলে আমরা এমন ভাবে এটাকে লিখবো যেন আমাদের, যদি 4 কে আমরা রুট আকারে লিখি তাহলে কিন্তু আমরা জানি কি 4 কে রুট করলে 2 হবে, অর্থাৎ 2 ঠিক থাকলো। এখন এই বেস আর এই মানটা কিন্তু একই রকম দেখা যাচ্ছে। এখন এই রুটটাকে যদি আমরা সরাতে পারি, আমরা জানি রুটটাকে পাওয়ার হিসেবে লিখলে হাফ পাওয়ার হিসেবে লেখা যায়, রুটের পরিবর্তে আমরা হাফ পাওয়ার হিসেবে লিখতে পারি, কারণ রুটের মান কিন্তু হাফ। তাহলে এই হাফ এখন লগের সামনে চলে আসবে। তাহলে দেখো এখানে যে বেস মানও তাই পাইলাম, তাহলে এইটুকের মান আমরা লিখতে পারবো কি 1। অর্থাৎ আমরা গ নাম্বারের আনসার পেলাম আমরা 1/2। এরপরে দেখো ঘ নাম্বার যদি আমরা করি, ঘ নাম্বারে আমাদের বলছে, ঘ নাম্বারে আমাদের দেয়া আছে লগ আসলে এখানে 3 উপরে কিন্তু 81 পাওয়ার না, এটা কিন্তু পাওয়ার মনে করো না। আসলে 3টা বা এই বেস গুলো একটু নিচের দিকে লিখতে হয়, আর মান জির মাথা বরাবর লিখতে হয়, এইভাবে লিখতে হয়। এই 3 কিন্তু 3 উপর কিন্তু 81 পাওয়ার না, আবার এই 5 উপর কিন্তু এটা পাওয়ার না, 4 উপর কিন্তু এটা পাওয়ার না, এই 2√5 এর উপর কিন্তু এটা পাওয়ার না, পাওয়ার মনে করো না কিন্তু এগুলোকে তোমরা। তাহলে এখন আমরা 400কে এমন ভাবে ভাঙবো, অর্থাৎ আমরা যদি এখানে যে বেসটা আছে এই বেসটাকে কিন্তু আমরা টার্গেট করব। তো 2√5 দিলাম আমরা। এখন এর উপরে এমন একটা পাওয়ার দেব যেন আমাদের 400 হয়। এখন তুমি চিন্তা করো, এখানে যদি 2 দেই তাহলে এটা 4 হবে, আর স্কোয়ার দিলে 5, রুট কেটে যাবে, তাহলে 5 4 20 হবে। এইভাবে চিন্তা করে আমরা কত দিলে আসলে আমাদের 400 হয় সেটা যদি আমরা একটু চিন্তা করি। দেখো এই 2√5 এর উপর আমরা যদি একটু 4 পাওয়ার চিন্তা করি, তাহলে 2 এর উপরে 4 পাওয়ার মানে কি 16, আর স্কোয়ার এখানে হবে কিন্তু 25। তাহলে 16টা 25-এ কিন্তু 400 হবে। অর্থাৎ আমরা এটার উপর যদি 4 পাওয়ার দেই তাহলে কিন্তু আমাদের 400 হবে। তাহলে দেখো এই 4টাকে আমরা লগের সামনে নিয়ে আসতে পারি, তাহলে লগ, তাহলে এখানে বেস যা মানও তাই, তাহলে এইটুকের পরিবর্তে আমরা 1 লিখতে পারবো। অর্থাৎ ঘ নাম্বারের আনসার হবে আমাদের 4। এরপর উম নাম্বার আমরা করব। দেখো এখন তোমাদের মূল বই যে উম নাম্বার, এখানে 5 ভিত্তিক লগ দেয়া আছে এবং পাশে আমাদের ঘনমূল 5 ইন্টু বর্গমূল 5 দেয়া আছে। এখন আমরা জানি এই 5-এর উপরে এই ঘনমূল যদি না লিখি তাহলে আমরা লিখতে পারবো কি 1/3, এবং এই 5-এর উপরে এই রুট যদি আমরা না দেই 1/2 পাওয়ার লিখতে পারি। আমরা জানি একই বেস গুণ আকারে থাকলে পাওয়ার গুলো যোগ করে দেওয়া যায়। তাহলে এখানে আমরা 5 বেস একবার লিখে 1/3 প্লাস 1/2, তাহলে এখানে লগ 5 বেস, এখানে 5, এখানে যদি আমরা লসাগু করি 3 এবং 2 এর লসাগু হবে 6, তাহলে এই 1 এর সাথে আমাদের এই লসাগু সংখ্যার ভগ্নাংশের নিচে এই 3 যেহেতু এক সংখ্যা না, তাহলে এই 6কে 3 দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাবো সেটা এখানে গুণন হবে। তাহলে 1, এই 6কে 2 দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা এখানে হবে। এখন দেখো লগ 5 বেস 5 এর উপরে আমাদের কি পাওয়ার, নিচে 6, এটা 2 এবং এটা 3, অর্থাৎ এটা গুণ করলে 2 হবে, এখানে 3 হবে, 2 এবং 3 যোগ করলে 5 হবে।
এখন আমরা এটা তাহলে 5/6 এই 5 এর উপরে পাওয়ার, তাহলে এই পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসতে পারি আমরা 5/6, তাই 5 ভিত্তিক লগ এবং পাশে মান আছে 5, তাহলে এটুকের মান কি হবে অন হয়ে যাবে। তাহলে আমরা এইটা হবে আমাদের উম নাম্বারের অ্যান্সার। এখন তোমাদের মূল বইয়ের 2 নাম্বার যেটা আছে বলছে এক্স এর মান নির্ণয় করো, এখানে লগটাকে কিভাবে উঠাই দিতে হয় সেটা আমরা জানবো। দেখো ক নাম্বার আমাদের দেয়া আছে কি 5 ভিত্তিক লগ এক্স ইকুয়াল 3। তাহলে লগটাকে উঠাই দেওয়ার নিয়ম হলো যেখানে বেস যা থাকবে সেই বেসটা ওই পাশে নিচে থাকবে এবং ওই পাশে যেটা থাকবে সেটা সেই বেসের উপর পাওয়ার হবে, এইভাবে লগটা উঠিয়ে দিতে হয়। তাহলে এখানে এই মান সমান লিখতে হবে আমাদের কি, এই 5 বেস ছিল তাহলে 5 আমরা লিখলাম এবং এই 5 এর উপরে 3 ওই পাশে যে সংখ্যাটা আছে অর্থাৎ 3টা 5 এর উপরে পাওয়ার হিসেবে দিতে হবে। তাহলে এক্স এর মান আমরা এখানে কি পাবো 125, এটাই কিন্তু এক্স এর মান। তারপর খ নাম্বারে দেখো, খ নাম্বার আমাদের বলছে কি যে এক্স ভিত্তিক লগ 25 তাহলে এখানে আমরা কি করব, এখানে লগটা উঠিয়ে দিলে এখানে 25টা আমরা লিখবো সমান, তাহলে এই বেস ওই পাশে নিচে থাকবে আর ওই পাশে যে 2 আছে 2টা এই এক্স এর উপরে পাওয়ার হিসেবে থাকবে। এখন আমরা এক পাশের স্কোয়ার অন্য পাশে আসলে রুট হয়, তাহলে আমরা এই 25-এর উপরে এক্স এই স্কোয়ারটা এসে রুট হবে, তাহলে সুতরাং এক্স সমান আমরা পাবো 5। এটা হবে আমাদের খ নাম্বারের অ্যান্সার। এবং গ নাম্বারে দেখো যে এক্স ভিত্তিক লগ 1/16 ইকুয়াল -2। তাহলে কি করব আমরা এখানে 1/16 ইকুয়াল এক্স ওই পাশে যাবে আর এই -2টা এক্স এর উপরে পাওয়ার হিসেবে থাকবে। এখন কোনো মাইনাস পাওয়ার কিভাবে প্লাস বানাইতে হয় আমরা শিখছিলাম যে পুরো সম্পূর্ণ জিনিসটাকে যদি অনের নিচে লিখি তাহলে সেই পাওয়ারের আগের মাইনাস আর থাকে না, মাইনাসটা প্লাস হয়ে যায়। এখন আমরা যদি আর গুণ করি, দেখো এই এক্স স্কোয়ার এসে অনের সাথে গুণন হবে অর্থাৎ 1 গুণন এক্স স্কোয়ার 1 গুণন 60, সরাসরি এক্স স্কোয়ার ইকুয়াল 16 কিন্তু আমরা লিখতে পারতাম। তাহলে এক্স লিখলাম, এক পাশের স্কোয়ার অন্য পাশে যে রুট হয়, তাহলে সুতরাং এক্স ইকুয়াল আমরা কি পেলাম 4 পেলাম। তাহলে আমাদের এক্স এর মান নির্ণয় করতে বলছিল, আমরা সবগুলো এক্স এর মানই নির্ণয় করে ফেলছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওটি আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।